নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে হোলি, আর এই হোলিতে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই মিল্কশেকের রেসিপিটা তৈরি করব। এটা তৈরি করা ভীষণই সহজ আর একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই ঠান্ডাই মিল্কশেক আমি কিভাবে তৈরি করছি। ঠান্ডাই মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এরপর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। প্রথমে নিয়েছি কুচানো আমন্ড, এরপর লাগছে কুচানো কাজু বাদাম, এরপর রয়েছে কুচানো কিশমিশ, আর লাগছে কুচানো পেস্তা। আর এখানে কেশর পেস্তা আইসক্রিম নিয়েছি। এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে প্রথমে দুধটা ঢেলে দিলাম। এরপর 3 টিস্পুন পাউডার সুগার দিয়ে দিলাম। এরপর ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, এরপর কুচানো আমন্ডস দিয়ে দিলাম, এরপর কিশমিশ দিয়ে দিলাম, আর পেস্তাগুলো দিয়ে দিলাম। এরপর কেশর পেস্তা আইসক্রিমটা দিয়ে দিলাম। আপনারা আইসক্রিমের বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর দুধে ভেজানো কেশর ঢেলে দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এবার ঢাকনিটা খুলে নিলাম। দেখুন মিক্সিংটা খুব ভালো হয়েছে। এবার আমি একটা জাগে ঢেলে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে সার্ভ করে দেব। এখানে দুটো মাটির ভাঁড় নিয়েছি, এর মধ্যে ঠান্ডাই মিল্কশেকটা সার্ভ করে দেব। এইভাবে উপর দিয়ে মাটির ভাঁড়ে ঠান্ডাই মিল্কশেকটা ঢেলে দিলাম। এবার উপর দিয়ে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম, আর কিছুটা কুচানো আমন্ডস এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা কেশর দিয়ে ডেকোরেশন করে দিলাম। এইভাবে হোলিতে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই মিল্কশেক বানিয়ে হোলি উৎসব আনন্দের সাথে সেলিব্রেট করুন। সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।